নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি পনিরের কোপ্তা। এখানে পনির নিয়ে নিয়েছি। আমি প্রথমে এই গ্রেটারের এই অংশটার সাহায্যে আমি কিন্তু গ্রেট করে নিয়ে তারপর ফিরে আসছি। এখানে আমি পনিরটাকে ঠিক এইভাবে গ্রেট করে নিয়ে চলে এসেছি। এছাড়াও লাগছে কর্নফ্লাওয়ার, ঘি, গ্রেট করা পেঁয়াজ, গোলমরিচ, এখানে আদা বাটা, এখানে রয়েছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, যেহেতু গরমকাল অল্প মশলা ব্যবহার করবো। এখানে রয়েছে জায়ফল, জয়িত্রী গুঁড়ো আর বড় এলাচি গুঁড়ো, অল্প পরিমাণে ব্যবহার করবো, নাহলে তেতো হয়ে যাবে। আর এটা লবণ, এটা আমার হোমমেড ধনে জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচনো, এখানে রয়েছে গরম মশলা গুঁড়ো, আর এটা রয়েছে চিনি। প্রথমে আমি এর সঙ্গে কর্নফ্লাওয়ার অ্যাড করব, কাঁচা লঙ্কা অ্যাড করবো এর সঙ্গে। এছাড়াও আমি অ্যাড করবো এর সঙ্গে গোলমরিচ গুঁড়ো, অল্প একটু গরম মশলা গুঁড়ো, আর একটু লবণ দেব, একটু দেব চিনি। ব্যাস, এই কটা আমি হাতের সাহায্যে মেখে নিয়ে চলে আসছি। হাতের সাহায্যে এটাকে আমি মাখবো, মেখে কোপ্তার আকারে একটা একটা করে সয়াবিন অয়েলে ভাজবো। এটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এইবার একটা করে এরকম কোপ্তার আকারে গড়ে নেব, গড়ে নিয়ে আলতো হাতে একটা একটা করে আমি কিন্তু ভেজে নেব। চেপে চেপে গড়তে হবে, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। কর্নফ্লাওয়ার যদিও রয়েছে, ঠিক এইরকমভাবে কড়াতে দিয়ে দিয়েছি সয়াবিন অয়েল। গরম হয়ে গেছে, কিন্তু এইরকমভাবে একটা একটা করে কোপ্তা করে আঁচটা কমিয়ে রেখে কিন্তু ভাজতে হবে, আঁচ বেশি তুলে দেওয়া যাবে না। যেহেতু গরমকাল, আমি বিভিন্নভাবে আমার চ্যানেলেই রয়েছে বিভিন্ন রকম রেসিপি। গরমকাল তাই খুব আমি অল্প ইনগ্রিডিয়েন্টসে আমি এটা তৈরি করব। আলতো হাতে যেমন ইচ্ছে আপনারা শেপ দিতে পারবেন। এরকমভাবে আর একটা এতে দেবো, এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ দেবো, একসঙ্গে অনেকগুলো দেবো না। এই কটা আগে ভেজে নিই, তারপর আঁকাতে পরবর্তী স্টেপ। খুব আলতোভাবে কিন্তু ভাজতে হবে, এগুলো যেহেতু সফট হয় পনিরের কোপ্তা কারি। লালচে করে ভেজে নেব, খুব ভালোভাবে এটাকে ভেজে নিয়েছি। এবার আমি অন্য পাত্রে রেখে দেবো। ভেজে নিলাম একইভাবে। উনুনটা দিয়েছি বন্ধ করে, তেল গরম আছে, জায়ফল, জয়িত্রী গুঁড়ো আর বড় এলাচ গুঁড়ো এতে দিয়ে দিলাম। যেহেতু গরমকাল এমনি কিন্তু এগুলো সব। এইবার এতে দেবো পেঁয়াজটা, গ্রেট করে রাখা পেঁয়াজ। এতে দেব
আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। উনুনটা কিন্তু বন্ধ করে রেখে দিয়েছি, নাহলে কিন্তু চারিদিকে সব তেল ছড়িয়ে যাবে। এতে দেব চিনি, টেস্টও হবে, সাথে সাথে কালারটাও ভালো আসবে। এইবার এর মধ্যে দিয়ে দেবো হোমমেড ধনে জিরে গুঁড়ো, এবার আমি ওভেনটা জ্বালিয়ে দিলাম। ওভেনটা জ্বালিয়ে দিয়ে এইবার আমি এটাকে একসঙ্গে কষতে থাকবো। এতে দেব গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, তারপর একটুখানি দেব কসুরি মেথি। তাহলে টেস্ট খুব ভালো হবে, মশলাটা খুব ভালোভাবে কষবো। পেঁয়াজটা ভালো করে ভাজাও হবে, অন্যান্য মশলাগুলোও কষা হবে। খুব সুন্দর যখন একটা স্মেল আসবে, সেই সময় আমি একটু এতে জল অ্যাড করব। কোপ্তাগুলো বেশি ফোটানোর দরকার নেই, পেঁয়াজের যে কাঁচা স্মেলটা সেটা আস্তে আস্তে চলে যাচ্ছে। খুব ভালোভাবে আমি এটা কষিয়ে নিয়েছি, সুন্দর একটা স্মেল আসছে। এইবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। কোপ্তা বেশি ফোটানোর দরকার নেই, ফুটে উঠলেই এর মধ্যে কোপ্তাগুলো ছেড়ে দেবো। 1-1.5 মিনিট ফুটিয়ে নিয়ে তারপর আমি ঘি দেবো। সব কিছু দেওয়া হয়ে গেছে, ভালোভাবে ফুটতে শুরু করেছে। এতে দিয়ে দেবো ঘি দেবো। ভালোভাবে আমি এটাকে ফুটিয়ে নিয়েছি, ভিতর থেকে কুক হয়ে গেছে, ওভার কুক করার কোনো দরকার নেই। এইবার আমি এতে জাস্ট টেস্টের জন্য ঘি দেব অল্প পরিমাণে, ব্যাস। আর সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে আজকের রেসিপি পনিরের কোপ্তা কারি। তৈরি হয়ে গেল পনিরের কোপ্তা কারি। আপনারা অবশ্যই এইভাবে বানান আর এনজয় করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা দেখছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এতটুকু, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। প্রচণ্ড পরিমাণে সফট এবং জুসি, এত সফট এবং জুসি হয়েছে বলার মতো নয়। আপনারা বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করুন, সবাই কিন্তু দুর্দান্ত লাগে। এইরকমভাবে বাড়িতে বানানো পনিরের কোপ্তা। স্টিমারে বানিয়ে ফেলেছি পুর ভরা পিঠে। এটা সুজি দিয়ে বানিয়েছি। আপনারা যদি দেখতে চান অবশ্যই রেসিপিটা দেখাবো। একটু ঠান্ডা হলে এটা তুলবো এবং সার্ভ করবো। ব্যাস, এবার আমি একটাকে কাটবো। ঠিক এইরকম, ভেতরটা এইরকম, ভেতরটাতে নারকেলের পুর দেওয়া, বাইরেটা। আপনারা অবশ্যই এরকম করে বানান পুর ভরা সুজির পিঠে। সফট এবং স্পঞ্জি, সুন্দর সফট হয়েছে এবং স্পঞ্জি হয়েছে। এটা একদম গরম গরম এটাকে কেটে ফেললাম, আর একটু ঠান্ডা হলে আরও ভালো হতো। আর অপেক্ষা করার না, এবার আমরা খাওয়া দাওয়া করবো। সকালে
বৃষ্টি ঠান্ডা ঠান্ডা। এই সময় সবাই বিয়ে হয়, আজকের এই সময় ঘুমোচ্ছে একটু। গাছে ফুটেছে 9 o'clock ফুল দুখানা, এই যে পিঙ্ক কালারের। এখানে গাছগুলো এমনি হয়ে রয়েছে। এখানে গাছ অনেক হয়ে গেছিলো, আমি তার জন্য সব কেটে পরিষ্কার করে দিয়েছি। পুরো ঝোপঝাড় মতো লাগছিল, যেহেতু বারান্দার অল্প জায়গা আর আলো না আসলে তো দেখতে মোটেও ভালো লাগে না, তাই অতিরিক্ত যেগুলো আগাছা হয়ে গেছিলো আমি সব পরিষ্কার করেছি। আমার এই যে ছোটো ছোটো ফুল হচ্ছে, এখানে একটা গন্ধরাজ ফুলের কুড়ি আসছে, এখানেও বেল ফুলের কুড়ি আসছে, এখানে কিছু ফুল ফুটেছিল। আর এই যে সব থেকে ভালো লাগছে দুখানা ফুল ফুটেছে।